ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি তোমাদেরকে ইবাদতের মাধ্যমে আমি দুনিয়ায় পাঠাইলাম। বন্ধুরা আমার, বাবার আমার, এজন্য আসলে ইবাদত করব আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। আমরা ইবাদত করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন বাবার আমার, বন্ধুরা আমার, এজন্য ইবাদত করার দুইটা নিয়ম আছে। ইবাদত কবুল হওয়ার দুইটা মাধ্যম আছে। দুইটা মাধ্যম যদি থাকে তোমার ভিতরে, তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার ইবাদত আমার আল্লাহ কবুল করে নেবে। আমরা বলি কেন আল্লাহ আমার ইবাদত কবুল করে না? নামাজ তো কম করলাম না, ছোট থেকে নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আমার কেন অশান্তি লাগে, কেন আমার বিপদ কাটে না? কিভাবে কাটবো বাবার আমার, বন্ধুরা আমার, কিভাবে আপনার আমার বিপদ কাটবে? একমাত্র আল্লাহ পাক বলেন ইবাদত করলে দুইটা জিনিসের মাধ্যমে যদি ইবাদত করো, তাইলে তোমার ইবাদত কবুল হবে। দুইটা জিনিস তোমার ভিতরে লাগবে, দুইটা মাধ্যম লাগবে। দুইটা মাধ্যম হলে, এক নম্বর হলো ইবাদত কবুল হওয়ার শর্ত। কি ইবাদত কবুল হওয়ার শর্ত? ইবাদত কবুল হওয়ার শর্ত প্রথম নাম্বার মাধ্যমটা হলো, এক নম্বর আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। বলেন ঠিক কিনা? অনেকে আছে নামাজ পড়ে সে এলাকার বীর বাহাদুর মাতব্বর, সে এলাকার বীর বাহাদুর, সে বলে আমি যদি নামাজ না পড়ি আমাকে মানুষ কি বলবে? না না না, আল্লাহ বলেন ইবাদত কবুল হওয়ার যে দুইটা মাধ্যম আছে, অবশ্যই এই দুইটা মাধ্যম। এক নম্বরে বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। একমাত্র আমার মাওলা পাক খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবার আমার, এজন্য আল্লাহকে রাজি খুশির জন্য তোমার জন্য ইবাদত করতে হবে। কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার আব্বা আম্মাকে রাজি খুশি করার জন্য নয়, আপনার স্ত্রীকে খুশি করার জন্য নয়, আপনি এলাকার মানুষদেরকে খুশি করার জন্য নয়। কারণ যিনি একমাত্র মালিক, আপনাকে আমাকে দুনিয়ায় বানাইছে, সেই মালিক আপনাকে আমাকে দুনিয়ায় খাওয়ান, যে মালিক আপনাকে আমাকে দুনিয়ায় সব কিছু দিয়েছেন, একমাত্র ওই মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। ঠিক কিনা? এজন্য আসুন বন্ধুরা আমার, বাবার আমার, বীর বাহাদুর যারা নেতা, তারা বলে এখন আমি মেম্বার হইলাম, আমি এখন চেয়ারম্যান হইলাম, আমি এমপি সব কিছু আমি হইলাম, ব্যারিস্টার হইলাম, আমি এখন যদি নামাজটা যদি না পড়ি, আমার আল্লাহ পাক যদি আমি এখন নামাজটা যদি না পড়ি, তাইলে এলাকার মানুষ আমাকে কি বলবে? আল্লাহ থেকে তুমি ধ্বংস। এলাকার মানুষ আমাকে কি বলবে? না না বন্ধুরা আমার, বাবার আমার, না, এলাকার মানুষ দিয়ে তোমার কি হবে? বলে আমি যদি নামাজ যদি আমি না পড়ি, আমি একজন নেতা, আমার কর্মীরা বলবে আমার নেতা নামাজ পড়ে না। না না, তাইলে তুমি এই নামাজ পড়লাম কর্মীকে দেখানোর জন্য, কিন্তু কর্মীকে দেখানোর জন্য তোমার নামাজ না, কর্মীকে দেখানোর জন্য তোমার ইবাদত না। আল্লাহ বলে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ধ্বংস। আমলে সালিহা ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা করে, এই আমল করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহর জন্য, রবের খুশির জন্য, কিন্তু তোমার কর্মীকে খুশির জন্য না। তখন আমার আল্লাহ বললেন আমাকে খুশির জন্য তুমি ইবাদত করবে। সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, দুই নম্বর যে ইবাদত কবুল হওয়ার মাধ্যম, দুই নম্বর হলো শরীয়তের নীতিমালায় ইবাদতটা করা লাগবে। ঠিক কিনা বলেন? আপনি এবার বলেন জুমার নামাজ ফরজ 2 রাকাত, আপনি যদি বলেন আমি এখন 4 রাকাত নামাজ পড়ি, আমি 4 রাকাত নামাজ পড়লে আমার মনে হয় সওয়াব হবে না। ইবাদত শরীয়তের নীতিমালায় করতে হবে। আপনি যদি আবার মন থেকে বলেন 2 রাকাত জুমার নামাজটা 2 রাকাত ফরজ, আমি যদি আমি 4 রাকাত নামাজ পড়তে যাই আমার মনে সওয়াব এবং আমার বাবারা না 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 সওয়াব হবে না, বরং তোমার ইবাদতটা আল্লাহ হবে। এজন্য আসেন বাবা আমার, বন্ধুরা আমার, এই ইবাদত কবুল হওয়ার যে দুইটা মাধ্যম লাগবে, শরীয়তের নীতিমালায় তোমার মাধ্যম লাগবে, শরীয়তের মতো তোমার আমল করতে হবে। একমাত্র যদি এইভাবে আমল করো, আল্লাহর দরবারে আমল কবুল হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবারা আমার, আমাদের আমল কিভাবে কবুল হবে? আমরা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আমরা একজনের অন্যের হক ঠকাইয়া খাইয়া, আমাদের নেই না, সবর নেই। আমরা একটা মানুষকে অত্যন্ত লাঞ্ছিত হইয়া, আমরা মানুষকে ঠকাইয়া তাকে মেরে ফেলে, তাকে অনেক হুমকি দুমকি দিয়ে আমরা কার থেকে খাবার টেনে খাই, আবার খেয়ে আমরা আল্লাহকেও ডাকি। না না না, কিন্তু আমাদের ইবাদত কেমনে কবুল হবে? আমরা যদি হালাল রিজিক উপার্জন করতাম, তাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি
আপনার আমার ইবাদত আল্লাহ চিরে ঠিক কিনা? এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, এজন্য অনেকে বলে আল্লাহ আল্লাহর ইবাদত তো করি ভাই, গিয়া কয় হুজুর আমরা তো ইবাদত কম করি না, আমাদের ইবাদত করার পর আল্লাহ কেন জানে আমার দেখা তারে নাই। এই কথা বলিয়েন না বাবার আমার, বন্ধুরা আমার। কিভাবে আপনাকে দিবে? আপনার যে আমলটা শরীয়তের নীতি মানায় নাই, আরেকটা হচ্ছে আপনার আল্লাহকে সন্তুষ্টির জন্য আপনি ইবাদত করেন নাই, আপনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করেছেন। ঠিক, আপনি ইবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেন নাই। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি মানুষের জন্য অগণ্য মানুষ, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকে তোমার কাছে